তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলো কি কি রান্না করছি তোমাদের একসাথে দেখিয়ে দিই। দেখো ভাত হয়ে গেছে, আর এখানে দেখো পটল দিয়ে আলু দিয়ে সয়াবিনের তরকারি করব। আর এখানে দেখো অনেকদিন পর ঘি করলা পেয়েছি, নিয়ে এসেছি। এই ভাজা হবে, ঘি করলা, ঢেঁড়স আর কটা পটল নিয়েছি, ভাজা হবে। আর এখানে দেখো অনেকদিন পর এই ডালটা খাবো, গাঠি করছি দেখলাম, ডাটাও দেখলাম, ওই জন্য ভাবলাম এই ডালটা করে ফেলি। আর কালকে একটু কুমড়োও নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেই জন্য এই দিয়ে একটু ডাল করব, মুগের ডাল। সেই জন্য আমি কড়াই চাপিয়ে নিয়েছি, আর কৌটোতে আছে ডাল। তা চলো ডালটা নিয়ে নিই, নিয়ে ভেজে ডালটা চাপিয়ে দিই। দেখো আমি মুগ ডাল নিয়ে নিয়েছি কড়াইতে 100 গ্রামের মতো দিয়ে। এবার কিন্তু আমি হালকা হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, আর খুব মানে খেয়েও থাকবে না। এই ডালটা একটা সুন্দর স্মেল এলে এই ডালটা কিন্তু মনে করবে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই ডালটা দিয়েই তোমার এক হাঁড়ি ভাত খেয়ে নেবে, এত সুন্দর টেস্টি ডালটা হয় যে খেতে দুর্দান্ত লাগে। চলো ডালটা হালকা হালকা করে ভেজে নিই। বন্ধুরা ডাল ভাজা আমার কমপ্লিট, এবার আমি কুকারে দিয়ে দেবো। দেখো ডালটা আমি কুকারে দিয়ে দিয়েছি, এর মধ্যে নুন, হলুদ, একটা কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদ এবং কালার হওয়ার জন্য। এবার আমি কুকারের ঢাকাটা আটকিয়ে দেবো, যেহেতু তেল দিয়ে ডালটা ভেজেছি ওই জন্য আর তেল দেওয়ার প্রয়োজন নেই। দেখো কুকারের ঢাকাটা আমি আটকে দিয়েছি। এবার ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আবার কাজ আছে, সবজিগুলো সব দিয়ে আবার সিটি মারবো, তারপর ফোড়ন দিয়ে দিলেই ডাল কমপ্লিট, সুস্বাদু আর সবজি দেওয়া ডাল। তাই চলো এবার আবারও তেল চাপিয়ে দিয়েছি ভাজাগুলো করার জন্য। ভাজার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো। দেখো ভাজা করার জন্য নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি ভালো করে, আর দিয়ে কড়াইতে ঘি করলাগুলো দিয়েও দিয়েছি। এই দিয়ে কিন্তু ডাল দিয়ে দুর্দান্ত টেস্টি লাগে ভাত খেতে। তা চলো ভাজাগুলো পুরো কমপ্লিট করি, তারপরে তরকারিটা করে নেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাবে, ঢেঁড়স ভাজা আছে, আর ঘি করলা কটা এতেও দিয়েছি, কাঁকরোল যাকে বলে। আর এদিকে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, তাই সবজিপাতিও দিয়ে দিলাম, দিয়ে আবারও কুকারের ঢাকাটা আটকিয়ে, দেখো কুকারের ঢাকা আমি আটকিয়ে দিয়েছি, আবারও কয়েকটা সিটি মারবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর ভাজাও কমপ্লিট হয়ে এলে তরকারিটা চাপিয়ে পড়বে। পটল আলু সয়াবিন প্রথমে ভেজে নিয়েছি, তারপর আমি মশলা বাটি দিয়ে সেইটা 2 থেকে 3 মিনিট ধরে কষাতে হবে। সেটা আমি কষিয়েছি, যত ভালো করে কষাবে তত কিন্তু তরকারির স্বাদটা একটু অন্যরকম হয়। আর এখানে ডাল সম্বার দেওয়ার জন্য আর একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে ডাল দেখো সবজি দিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার শুধু ফোড়ন দেবো, কড়াইতে নিয়ে নেবো তেল, তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর একটু শুকনো লঙ্কা। দেখো বন্ধুরা এখানে পটল আলু কুমড়ো সয়াবিনের তরকারি চাপিয়ে দিয়েছি, আর এখানে ডালটাও চাপিয়ে দিয়েছি। দুটো থালা চাপা দিয়ে দেবো, তাহলে কি হবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর একটু ঠান্ডা থালা দিয়ে দেবো। দুটো তরকারি কমপ্লিট হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে, তবে বাসন কটা মেজে নিলেই হয়ে যাবে। ডাটা গাঠি করছে, কুমড়ো দিয়ে মুগের ডাল হয়ে গেছে। আর এখানে দেখো লাল ঝাল করে পটল দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে করেছি, কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এবারে তরকারিগুলো আমি ঢেলে নেবো। দেখো বন্ধুরা দুটো পাত্রেই আমি ঢেলে নিয়েছি তরকারি, আর এটা ডাল। নমস্কার। খুব ভালো হয়েছে। আবার আবৃত্তি পরিবেশন করছে চিন্ময়ী দাস। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোবে, হাতিশাল থেকে হাতি, ময়ূর পক্ষী যায় সারি সারি, বল্লম হাতে সারি সারি, সেপাই স্থান পেলাম, দাস দাসী দলে দলে চিঠি চিঠি কি রইল এক রাজবাড়ির ছাঁটার কাছে থেকে হাঁটার ঘাট, সর্দার এসে দয়া করে তাই বলল, ওরে দুঃখী তুই যাবি তো আজ? সে হাত ঝাম করে বলল, আমার
ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছার এমন সাধ্য কি আমার আছে? সত্যি বললে ভয় কি ঋতু? রাজার সবকিছু বললে সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে তবে তো রূপাই আমার দুয়ারে দুয়ারে রাখি মন্ত্রী বললে ওই রেখে রথ ধীরে 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 তার দুয়ারে দুই পাশে দুটি এখানে আমার একটা মেয়ে গান পরিবেশন করছিল, আর দেখছো কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কে নিয়ে অনুষ্ঠানটা হচ্ছে। নানা রকম সবাই গান করেছে, নাচ করে নাচ দেখালাম।
আর ইনি হচ্ছে তবলা বাজায়, ওই একজন তবলা বাজায়, আর উনি হচ্ছে ম্যাডাম, সবাইকে গান শেখায়। আর এই দেখো এখানে গণেশের এটা কত সুন্দর বানিয়েছে, দেখে কিন্তু মন ভরে যায়। কিন্তু ইচ্ছা অন্ধ, আঁখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া, দেখিবে তোমারই সব অবয়ে পড়েছে তাহার ছায়া। শিহরি ওঠো না, স্বাস্থ্যবিধিদের করোনা গভীর ভয়, তারা খোদার খোদ, প্রাইভেট সেক্রেটারি তো নয়। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি, আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কুলে, রত্নাকরের খবর তা বলে। তো সুন্দর পরিবেশন করলো আবৃত্তি ববিতা দাস। আপনি করুন। অনুষ্ঠান থেকে বাড়িতে এসে গানের অনুষ্ঠান ছিল একটা, নজরুল আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গেছিল, সেই অনুষ্ঠানটাই কালকে ছিল। সেখানে গেছিলাম, মজাও করলাম। তারপরে রাত্রিবেলা বাড়ি ফিরে রুটি করতে এসেছি, তোমার দেয় তরি তরকারি সবই আছে, আর রুটি কটা করবো, আম আছে, এই দিয়ে খাওয়া দাওয়া হবে। দেখো কিছু রুটি খেতে দিয়ে দিয়েছি, আর কয়েকটা রুটি বাকি ছিল, সেগুলোই এখন করছি। আর সব কটা রুটি কিন্তু ফুলে ফুলে উঠছে, হালকা করে ভাজলেই ফুলে ওঠে সব কটা রুটি। আর বাসনও করতে ওটা জমে গেছে, দেখো এবার সব খাওয়া দাওয়া হচ্ছে সেই বাসন, দুপুরে বাসন মাজা হয়ে গেছে। এটা রাতে সব ছেলে মেয়ে বর সবাই খেয়েছে, আর এই কটা এক্সট্রা গোল্লা ছিল করে রাখছি, সকালে যদি কেউ খায় রুটি। গানের অনুষ্ঠান হচ্ছিল, আবৃত্তি বলছিল, সব তো তোলা সম্ভব না, কারণ গানটা তুলতে পারবে না, কপিরাইট পড়ে যাবে। সেজন্য যতটুকু পেয়েছি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব। আর অনুষ্ঠানটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে শিখিয়ে আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো থেকো, বাই।